তিন ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আযাব নাজিল হতে পারে। মনে রাখতে হবে মা বোনেরা সাবধান, আমার পুরুষ ভাইয়েরা সাবধান। এই তিন ধরনের ঘরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব নাজিল হতে পারে। সেই আযাব আর গজব থেকে যদি আপনি বাঁচতে চান, সেই আযাব আর গজব থেকে যদি আপনি রেহাই পেতে চান, তাহলে এই যে তিনটা খারাপ বদ অভ্যাস আছে সেইগুলাকে তালাক করতে হবে, সেইগুলাকে পরিহার করতে হবে, সেইগুলাকে মন থেকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ঘরে আযাব হবে আর গজব হয়ে যাবে। মনে রাখতে হবে বাবা। তাহলে কি এমন তিন ধরনের ঘরে যেই কোনো সময় আল্লাহর আযাব নাজিল হয়? এই ঘর সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? দেখেন, আপনি ঘর বানালেন, বিশাল বড় ঘর বানালেন, এই ঘরটা করতে গিয়ে আপনার কোটি কোটি টাকা পয়সা খরচ হয়েছে, 50 লক্ষ, 30 লক্ষ, 20 লক্ষ, একটা সামথিং একটা ঘর বানাতে আপনার 50 লক্ষ টাকা চলে যায়। সাধারণ একটা গ্রাম অঞ্চলে যদি একটা ঘর বানান আপনার 50 থেকে নিয়ে 70 লক্ষ টাকা চলে যায়। আর যদি আপনি যদি একটু ভিআইপি একটু ঘর বানান তাহলে 1 কোটির উপরে চলে যায়। এত টাকা পয়সা, শ্রম, কষ্ট, ত্যাগ তেতিজ্ঞা স্বীকার করার পরে একটা ঘর বানালেন। এই ঘরে যদি রহমত না থাকে, এই ঘরে যদি বরকত না থাকে, এই ঘরে যদি আল্লাহ আপনাকে লানত করে, তাহলে আমার এই ঘরটা করার পর আমার তো কোনো ফায়দা হলো না, কোনো লাভ হলো না। এত দামি ঘর বানালাম কিন্তু শান্তি নাই। এত সুন্দর করে হার পরিশ্রম করে আমার সম্পূর্ণ পরিশ্রমের টাকা দিয়ে আমি ঘর বানালাম, কোনো শান্তি নাই। তাহলে এই শান্তি আসার জন্য আমি আপনাকে বলছি তিনটা বদ অভ্যাসকে পরিহার করতে হবে। তা না হলে আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত বরকত আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না, এই তিনটা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে। আর ঘর যদি ভালো হয়ে যায়, ঘরে যদি শান্তি থাকে, কম টাকা ইনকাম করলেও সেটার ভিতরেও আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। তিন ধরনের ঘর। তাহলে তিন ধরনের ঘর, সেই ঘর সম্পর্কে আমরা জানবো। সেই ঘরটা কি? 1 নাম্বার হলো যে ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চাইতো নারীদের আওয়াজ বেশি হয়। পুরুষের আওয়াজের চাইতো নারীদের আওয়াজ বেশি হয়, সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের গজব। কারণ একজন নারীর মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা ফরজ, এটা আল্লাহ তাআলার বিধান। এবং নারীদের কথারও পর্দা করা ফরজ, কারণ নারীদের কথার ভিতরে কিন্তু এক প্রকার আকর্ষণ আছে। এক প্রকারের আকর্ষণ কেমন? একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তা আমি জিজ্ঞাসা করলাম এই মেয়ের সাথে সম্পর্ক কত বছর? হুজুর 3 বছর। আমি বললাম মেয়েকে দেখছেন? হুজুর দেখি নাই তো। তার সাথে এত প্রেম এত মহাব্বত কেন? হুজুর মেয়েটার কণ্ঠটা বড় চমৎকার, বড় সুন্দর, তার কণ্ঠ দেখে আমি পাগল হয়ে গেছি, আসলে তার চেহারা দেখি নাই। তাহলে বোঝা গেল মেয়েদের কণ্ঠেরও পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মেয়েদের চেহারা শুধু পর্দা নয়, মেয়েদের বডির শুধু পর্দা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কণ্ঠ দিয়েছি, তারা যে কথা বলে তাদের কথারও পর্দা করতে হবে। তা না হলে তাদের কথার ভিতরে এক প্রকারের মহাব্বত আর ভালোবাসা আমি আল্লাহ দিয়েছি। এই কথার ভিতরে যদি কোনো যুবক আকৃষ্ট হয়ে যায়, তাহলে ওই নারীটার এই কথার জন্য সে জিনাহের গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। অনেক নারী আছে হাসরের মাঠে তার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ, মেয়েটা বলবে আল্লাহ আমি তো জিনা করি নাই, আমার আমল নামার ভিতরে এত জিনাহের গুনাহ কি কারণে আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ বলবে এই কারণে, তুমি কথার পর্দা করো নাই, তোমার চেহারার পর্দা করো নাই, তোমার বডির পর্দা করো নাই, তোমার কথা শুনে যে সমস্ত যুবকেরা আকৃষ্ট হয়েছে ওই সমস্ত গুনাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে ওই ঘরে আল্লাহর গজব, যেই ঘরে পুরুষের তুলনায় নারীর কথার আওয়াজটা বেশি হয়, নারীর আওয়াজটা বড় হয়, ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। এটা হল 1 নাম্বার। এবার আমরা 2 নাম্বার পয়েন্টে আসি। যেই ঘরে আল্লাহ, যেই ঘরে কারো হকের টাকা নষ্ট করে, কারো হকের টাকা জমা রয়েছে আর ওই টাকা দিয়ে সংসার পরিচালনা করে,
মনে করেন যেই ঘরের ভিতরে হকের টাকা নষ্ট করা হয়েছে, অন্যের হক মেরে সেই ঘরের টাকা, তার হকের টাকা দিয়ে আপনার সংসার পরিচালনা করা হয়, ওই ঘরে আল্লাহ পাকের গজব, ওই ঘরে আল্লাহ পাকের রহমত কখনো নাজিল হয় না, ওই ঘরে আল্লাহ পাকের গজব নাজিল হয়, ওই ঘরে আল্লাহ পাকের গজব নাজিল হবে। কারণ আরেকজনের হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে কখনোই আমার আল্লাহ ক্ষমা করবে না, এটা মনে রাখতে হবে। বাবা বন্ধুরা আমার, অন্যের টাকা মেরে যদি আপনি এই কাজগুলা করেন, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ বলবেন যে বান্দা, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি তুমি একটু কম পড়ে থাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। 5 ওয়াক্ত পড়তে পারো না, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু বান্দা, যদি বান্দার হক নষ্ট করো, কোনো বান্দার হক যদি তুমি নষ্ট করো, ওই ব্যক্তি তোমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করব না, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। এই জন্যে বন্ধু আমার শোনা, যেই ঘরের ভিতরে আরেকজনের হক নষ্ট করার পরে তার টাকা দিয়ে আপনার সংসার পরিচালনা করা হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরের ভিতরে কোনো শান্তি আসবে না, ওই ঘরের ভিতরে যেই কোনো সময় আল্লাহ পাকের গজব নাজিল হবে, যেই কোনো সময় আল্লাহ পাকের আযাব নাজিল হয়ে যাবে। তাহলে বাবা, অন্যের হক নষ্ট করে যদি আপনি খান, তাহলে আপনার ঘরের ভিতরে যেই কোনো সময় আল্লাহ পাকের আযাব নাজিল হয়ে যাবে। শুধু খালি আযাব নাজিল হবে তা নয়, মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংসারে অশান্তি লেগে থাকবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, যেই ঘরে মেহমান আসলে, মেহমান যদি আসে তাহলে মন খারাপ করে, ওই ঘরে নামাজ পড়া হলেও নামাজের সব ফেরেশতারা লিপিবদ্ধ করেন না। মেহমান আসছে, মেহমান আপনার ঘরে আসছে, আপনি মনটাকে পরিষ্কার করবেন, কারণ মেহমান আসা মানে আল্লাহ আপনার ঘরে রিজিক পাঠাবেন। আর মেহমান দেখার পরে যদি আপনার মনটা খারাপ হয়ে যায়, মেহমান দেখার পরে যদি আপনি মনটা হালকা করে ফেলেন, তাহলে আপনার ঘরে রিজিক নষ্ট হবে। ফেরেশতারা নামাজ পড়ার পর নামাজের সওয়াবটা ফেরেশতারা লেখে না, কারণ আপনি একজন গুনাহগার ব্যক্তি। মেহমান দেখার পরে আপনি মন খারাপ করেন। আর আপনি জানেন, ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া 1 ওয়াক্ত খাবারও তিনি খেতেন না। আর আপনি মেহমান আসলে মন খারাপ করেন, আপনি আবার নবীর উম্মত দাবি করেন না, এটা কখনো করা যাবে না। এই জন্যে এই 3 ঘরে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।